একই ঘটনা যখন আলাদা আলাদা মানুষ বর্ণনা করে, তখন তাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এবং স্বার্থ অনুযায়ী গল্পের সত্যতা বদলে যায়। জাপানি সাহিত্যের কথা বললে প্রথমেই যার নাম আসে তিনি হলেন রিউনোসুকে আকুতাগাওয়া। তার বিশ্ববিখ্যাত এবং রহস্যময় একটি গল্প হল ইনে গ্রোভ। 1922 সালে লেখা এই গল্পটি আজও পাঠকদের কাছে এক বিশাল রহস্য হয়ে আছে। একটি গহীন বনের ভেতর এক নববিবাহিত সামুরাইয়ের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে 7 জন ভিন্ন ভিন্ন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করে, কিন্তু অবাক করা বিষয় হল প্রত্যেকের বর্ণনায় ঘটনাটি আলাদা রূপ নিতে থাকে। কাঠুরে এবং পথচারীর তারা বনের ভেতর লাশটি প্রথম আবিষ্কার করে, কিন্তু তারা খুনিকে দেখেনি। এরপর ধরা পড়ে একজন কুখ্যাত ডাকাত যার নাম তাজামরু। ডাকাত তাজামরুর স্বীকারোক্তি, ডাকাত দাবি করে যে সে ওই দম্পতিকে প্রলোভন দেখিয়ে বনে নিয়ে গিয়েছিল। সে সামুরাইকে গাছের সাথে বেঁধে তার চোখের সামনেই তার স্ত্রীকে অপমান করে। ডাকাতের দাবি অনুযায়ী সামুরাইয়ের স্ত্রী তখন বলেছিল যে 2 জন পুরুষের মধ্যে একজন বেঁচে থাকলে তার লজ্জা কমবে। তখন ডাকাত সামুরাইকে মুক্ত করে দিয়ে তলোয়ার যুদ্ধ করে তাকে বীরের মতো হত্যা করে। সামুরাইয়ের স্ত্রীর জবানবন্দি। স্ত্রীটি মন্দিরে আশ্রয় নিয়ে কান্নাকাটি করতে করতে জানায় অন্য এক গল্প। সে বলে ডাকাত তাকে অপমান করে পালিয়ে যাওয়ার পর তার স্বামী তাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখছিলেন। স্বামীর সেই অবজ্ঞাসূচক দৃষ্টি সহ্য করতে না পেরে সে নিজেই তার শব্দ হয়। সবচেয়ে অদ্ভুত মোড় আসে তখন, যখন এক ওঝার মাধ্যমে মৃত সামুরাইয়ের আত্মা কথা বলে ওঠে। সে জানায় তার স্ত্রী তাকে প্রতারণা করে ডাকাতের সাথে চলে যেতে চেয়েছিল। এই অপমানে এবং হৃদযন্ত্রের যন্ত্রণায় সে নিজেই নিজের বুকে তলোয়ার বসিয়ে আত্মহত্যা করেছে। ডাকাত বা স্ত্রী কেউ তাকে মারেনি। গল্পটি শেষ হয় কোনো সমাধান ছাড়াই। পাঠক বুঝতে পারে না আসলে কে সত্যি বলছে, কারণ প্রত্যেকেই নিজের সম্মান বাঁচাতে বা নিজেকে বড় করে দেখাতে সত্যকে আড়াল করছে। গল্পের মূল শিক্ষা, এই গল্পটি আমাদের শেখায় যে সত্য অত্যন্ত আপেক্ষিক একটি বিষয়। মানুষ যা দেখে বা যা বলে তার পেছনে সবসময় তার নিজস্ব স্বার্থ এবং অহংকার কাজ করে। বাস্তব জীবনেও আমরা অনেক সময় সত্যের বদলে শুধু সেই দিকটাই দেখি যা আমরা দেখতে চাই।